আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে একটা বিষয় জানবো, সেটা হচ্ছে কেন কোরআন অর্থ বুঝে পড়া দরকার। এরপরে কোরআনের মূল বিষয়তে যাব। আমরা সূরা ফাতিহা থেকে শুরু করব, যেহেতু ফাতিহাই তো সূচনা। আল্লাহ আমাদের সঙ্গে কথা বলেন কোরআনের মাধ্যমে। কোরআন শুধু একটা বই নয়, এটা আল্লাহর বাণী, আমাদের জন্য পাঠানো। আমরা যদি শুধু আরবি উচ্চারণ করি কিন্তু বুঝি না, তাহলে কি আল্লাহ কি বলছেন সেটা জানবো? যেমন কারো চিঠি আপনি পড়লেন কিন্তু ভাষাটা বুঝলেন না, তখন তো চিঠির আসল উদ্দেশ্য হারিয়ে যায়। চিঠিটা মানে এই ভাষাটা কে বুঝে তার কাছে যাবো তাড়াতাড়ি। আপনার প্রিয় একটা মানুষে চিঠিটা পাঠাইছে, এখন ওইটা বুঝার জন্য যে এই ভাষা বুঝে তার কাছে আমি খুব তাড়াতাড়ি যাব। কিন্তু আমরা তো চিঠিটা বাসায় রাইখা দিব না, যে কোরআনটা যেভাবে একদম সুন্দর করে রাইখা দিই, এভাবে তো রাইখা দিব না। ওইটা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করবো যে কি খুললো এত বড় চিঠি। ঠিক আছে, উচ্চারণে প্রতি হরফে 10 নেকি করে পাওয়ার একটা কথা বলছে, এটা আগ্রহ বাড়ানোর জন্য। কিন্তু মূল মূল বার্তাটা তো হইছে যে এই কথাগুলা, এই মেসেজগুলা পইড়া এই অনুযায়ী কাজ করা। এখন আমরা শুধু নামাজের পড়ি, নামাজে মনোযোগও আসে না। নামাজে মনোযোগ আসতো যদি আমরা এগুলা বুঝতাম যে ফাতিহার মধ্যে কি বলতেছি। আমরা সূরা ফাতিহা নামাজের প্রতিবার পড়ি, কিন্তু যদি জানি আমি এখন আল্লাহর প্রশংসা করছি, বিচার দিনের কথা বলছি, সোজা পথ চাইছি, তাহলে নামাজের প্রতিটি শব্দ মনে আসবে। তখন নামাজ হবে মনের ইবাদত, শুধু মুখের না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের প্ররোচনা থেকে আমি আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অশেষ দয়ালু। সূরা ফাতিহাটা শুরু করি। কোরআনের প্রথম সূরা। এটা পুরা মানে উম্মুল কোরআন, মানে পুরো কোরআনের সারাংশ। এটা এটাতে সব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা শুধু আল্লাহর, যিনি আমাদের এই দুনিয়ার আর সব সৃষ্টি জগতের প্রতিপালক। তিনি শুধু আমাদের সৃষ্টি করেননি, আমাদের খাওয়ান, দয়া করেন, ক্ষমা করেন। আর রহমানির রহিম, তিনি পরম দয়ালু। সবচেয়ে বেশি দয়া করেন তিনি। বিশ্বাসী হোক বা অবিশ্বাসী, সবার উপরে তার দয়া। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের একমাত্র মালিক। একদিন আমরা সবাই যাব তার সামনে। তখন কেউ কাউকে সাহায্য করতে পারবো না, শুধু ভালো কাজই তখন আমাদের রক্ষা করবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আপনারই ইবাদত করি আর শুধু আপনার কাছেই সাহায্য চাই। আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের আশা, আমাদের সবই শুধু তোমার উপর নির্ভরশীল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, তুমি আমাদের সোজা পথ দেখাও, যে পথ সত্যের, শান্তির, আলোর। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা চাই সেই পথ যারা তোমার প্রিয় বান্দা, নবী, সৎলোক, শহীদ, আল্লাহ ভক্ত মানুষদের পথ। আমরা চাই না সেই পথ যারা তোমার গজবে পড়েছে কিংবা পথ হারিয়েছে। বন্ধুরা, এই সূরাটি শুধু মুখে পড়ার জন্য না, এটা আমাদের জীবন বদলে দিতে পারে যদি আমরা প্রতিটি লাইনের মানে বুঝি, মনে রাখি আর জীবনে মানি চলি। চলুন আমরা প্রতিদিন সূরা ফাতিহা পড়ি, বুঝি আর আল্লাহর সোজা পথে চলার দোয়া করি।